অ্যাডমিন মহোদয়, জি জি, আমি আর একটু সামনে কথা বলতে চাই, সেটাই যে সিয়াম সম্পর্কে। মানে এই যে রোজা কিন্তু আমার বাড়িতেও এক আধজন থাকে। আর আমি এই সবে বরাত আজ থেকে প্রায় 15 বছর আগে এই বাড়ি থেকে বিদায় করে দিছি। ওই রুটি হালুয়া আমার এখানে আর হয় না, খাওয়া হয় না। আগে খাইছি, আপনার মতো ছোটবেলায় আমিও খাইছি। শবে বরাত বলে, লাইলাতুল বরাত বলে। আর দেখেন, কোরআন কোরআন এটা সর্বজনীন এবং সর্বকালীন কিনা, এটা হ্যাঁ না উত্তর দিবেন যে কেউ। কোরআনটা অবশ্যই সারা অবশ্যই কোরআনটা সার্বজনীন স্যার। তাহলে সারা বিশ্বের মানুষের জন্যই। অবশ্যই, না মানলে তো কিছু করার নাই। সারা বিশ্বের মানুষের জন্য যদি হয়, তাহলে আমি একটা উদাহরণ দেই। সেটা হলো যে আমরা মানুষ মাটিতে বলি মিনহা খালাকনাকুম, আমরা তোমার তাহাদিগকে মাটি হইতে সৃষ্টি করিয়াছিলাম, মাটি হইতে সৃষ্টি করিয়াছি। অফিহা নুইদুকুম, আবার তাহাদিগকে উহাতেই মিশাইয়া দিব। মিনহা নখরেজুকুম তারাতা নখরা, আবার সেই মাটির থেকে রূপান্তরের কথা বললে মানে বের করে আনবো এই কথা বলছে। তো বের করতে গেলে রূপান্তর হবেই। তাহলে আমরা না হয় এই কথা বললাম, কিন্তু হিন্দুরা কি বলবে? হিন্দুরা কি কথা বলবে? হিন্দুরা এ কথা বলবে না। হিন্দুদেরকেও মাটির থেকে তৈরি করা হয়েছে, খ্রিস্টানদেরকেও মাটির থেকে তৈরি করা হয়েছে। বৌদ্ধ, হাজং, জৈন, ডোম, চারাল, মেথর, মুসি, ডাওয়াই যত কিছু আছে সবাইকে কিন্তু তৈরি করছে। আবার মনে করেন ইন্না আতইনা কাল কাউসার, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আচ্ছা, কাউসার হলো আধিক্য। আধিক্য মানে সংস্কার রাশি, যেটাকে ধর্ম রাশি বলা হয়। তাহা পান করতে হবে সালাদি কৌশলে বা সালাদি প্রক্রিয়ায়। তাহলে এই যে সালাদ, যেই সালাতের আলাপ আমরা একটু আগে করলাম, এই সালাদটা কিন্তু বিশ্ববাসী সবাই করতে পারে। তার কারণ কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলাম, অন্তত 8-7-8 হাজার আর 4টা দল আসছে। রাজশাহী থেকে এক দল আসছে, সাতক্ষীরা থেকে এক দল আসছে, দিনাজপুর থেকে এক দল আসছে, বগুড়া থেকে এক দল আসছে। এরা কিন্তু এই 4টা দল, এরা কিন্তু এই বিষয় মোহ নিয়ে যথেষ্ট আলাপ করছে। যে মানে বিষয় মোহ থেকে, কামনা বাসনা থেকে বৈতরণী পার হতে হবে জীবদ্দশায়। বৈতরণী মানে আমরা যেটা কি বলি ফুলসেরাত। তাহলে কোরআনের সমস্ত কথা এবং সমস্ত কাজ যদি বিশ্ববাসীর জন্য হয়ে থাকে, তাহলে আমরা ছাড়া, মুসলমান ছাড়া এই বিশ্বে আর কেউ কিন্তু রুটি আর খাবে না। আসলে রুটি খাওয়ার কথা কোরআনে এই জন্যই নাই যে সবে বরাত ভাগ্যের রজনী হালুয়া রুটি খেতে হবে। যদি কোরআনে এই কথা থাকতো তাহলে অন্য কৌশলে থাকতো, আর যদি এইভাবেই থাকতো তাহলে অন্য জাতিরাও খাইতো। এখন কোরআনের সালাত প্রক্রিয়াটা সমস্ত আমরা যেভাবে করতে পারতেছি সমস্ত জাতি ওইভাবে করতে পারতেছে এক। আবার এই যে সিয়াম আসতেছে, সিয়াম এখনো করতেছে, কেউ কালকা করছে, হয়তো 3টা করবে। সিয়াম আসলে কি? মানে যাবতীয় নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। সিয়াম আরবি শব্দ, আর রোজাটা হলো ফার্সি শব্দ। রোজা অর্থ হলো না খায়া থাকা, আর সিয়াম শব্দের অর্থ হলো আত্মসংযম করা, আত্মাকে সংযম করা। সেখানে খাওয়া এবং না খাওয়ার প্রশ্ন থাকতে পারে না। আর এটা জীবনভর। যখন আমার মধ্যে সিয়াম প্রতিষ্ঠিত হবে, জীবনভর বলতে এরকমও বলা যায়, যখন আমার মধ্যে সিয়াম প্রতিষ্ঠিত হয়ে গেল তখন আর আমার সিয়ামের প্রয়োজন নাই। সালাদ যদি আমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, যেমন মানে মুক্তির রাজ্যে মানে সেই লামুকামে প্রভু আর দাসের কিন্তু কোনো পার্থক্য থাকে না। যদি সালাদ
প্রতিষ্ঠিত হয়ে যায়, জাকাত প্রতিষ্ঠিত হয়ে যায়, সিয়াম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কিন্তু আমার কোরবানি প্রতিষ্ঠিত হচ্ছে, তার পাশে আপনার হজ প্রতিষ্ঠিত হচ্ছে, এগুলা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। এবং কোরআনের যতগুলো আদেশ আছে, এই আদেশটা সমস্ত জাতির জন্য যদি হয়ে থাকে, তাহলে আমরা সেদিকে বিবেচনা না করে, সেদিকে চিন্তা ভাবনা না করে, কোরআনকে কুক্ষিগত করছে কিছু কিছু আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এরাই কুক্ষিগত করছে যেটা মুসলমানের জন্য। এবং মোনাজাতে বলা হয়, হে আল্লাহ, তুমি মুসলমানদেরকে হেফাজত করো, তাহলে আর বাকিগুলা গোল্লায়, মানে গো টু দা ডগস, গোল্লায় যাও। মানে আমরা শুধু মুসলমান, আমাদেরকে হেফাজত করো, আর গুলা কি হয় হোক, জন্নার কান্নাকাটির দরকার নাই। আর দেখেন, এই কিছুদিন আগে ফিলিস্তিন ইসরায়েলের যে যুদ্ধ হলো, আচ্ছা, এই সারা বাংলাদেশের বা মুসলিম কান্ট্রি থেকে অনেক মানে মৌলবী তাদের জন্য রক্ষা করার জন্য মোনাজাত করছে। তাদের ওখানে কি আহাদ আল্লাহ নাই? তাদের ওখানে কি সামাদ আল্লাহ নাই? তাদের ওখানে কি নিরাকার আল্লাহ নাই? নিশ্চয়ই আছে। নবী রসুল কি নাই? নিশ্চয়ই আছে। এতে একজনের দোয়া আর একজনের কোনো কাজে লাগে না। আপনার দোয়া আমার কাজে লাগবে না, আমার দোয়া আপনার কাজে লাগবে না। এই হেতু কোরআনকে আমরা কুক্ষিগত করছি। এই জন্য শবে বরাত, শবে কদর যেটা করার কথা, সেভাবে আমরা শবে বরাত আপনার এখনো হতে পারে, আমার এখনো হতে পারে। আমার রুহু ফুৎকার হলেই, এটা সংক্ষেপ কথা, রুহু ফুৎকার হলেই আমার শবে কদর হয়ে গেল, রুহু নাজিল হয়ে গেল। রুহু নাজিল হওয়ার কথা এটা কিন্তু আসলে। যাই হোক, এই যে আমরা কোরআনকে যে কুক্ষিগত করছি, এটা আমরা শিরক করতেছি। তার কারণ এটা তো সমস্ত জাতির জন্যই, কিন্তু যিনি শিরক করতেছেন, শিরকের ইঙ্গিত দিতেছেন, যিনি না কুক্ষিগত করতেছেন, কুক্ষিগত করার ইঙ্গিত দিতেছেন, তিনি কিন্তু আসলে শিরক করতেছেন। আমরা সমস্ত জাতির জন্যই। তার কারণ সব কিছুকে যেদিন আমি আপন করতে পারবো, সমস্ত সৃষ্টিকে যেদিন আমি আপন করতে পারবো, সেদিন আমি সমস্ত সৃষ্টির কাছে আমি নিজেও আপন হয়ে যাব। তাহলে কোরআন যে কথা বলে না, সে কথা আমাদের আমি মনে করি সে কথা আমাদের মানা বাঞ্ছনীয় নহে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মহান মুর্শিদ। জয় গুরু, সকল সাধু। ইফতার এবং সিয়াম এবং আজকে যে শবে বরাত, শবে বরাত এবং সিয়াম সাধনা এবং ইফতার সম্বন্ধে যদি বাবা একটু আমাদেরকে একটু পরিষ্কার করতেন আর কি, তাইলে হয়তো মানে এই একটা পোস্ট দেওয়া যাইতো, তাহলে রোজার মাসে মানুষ জানতো, শুনতো আর কি, বিস্তারিত হাকিকতটা জানতো। জি বাবা। বাজান আসছে নাকি? এডমিন মহোদয়। জি জি আছে, আসছে। জয় গুরু বাজান, জয় গুরু। কেমন আছেন? জি, জয় গুরু। মাওলা পাকের মেহরবানি, মাওলা ভালো রাখছে। জি। আলোচনা চালিয়ে যান। হাসান সাহেব যে বিষয়টা নিয়ে করছে, এটা সামনে সময় আছে, আমরা আলোচনা করব, অসুবিধা নেই। মাননীয় অ্যাডমিন মহোদয়, বাবা তো বললো যে যে বিষয়টা উপস্থাপন করলেন আপনি, ইফতার এবং সেহরি এবং সিয়াম, এটা না পরে আলাপ করতে চাইলো। জি জি, আপনাকে আলোচনা চালিয়ে যাইতে বলছে। জি জি। আসলে আমাদের তরিকত জগতে, বিশেষ করে আমরা যে সিলসিলায় দাখিল আছি, আমরা সেখান থেকে বুঝতে পেরেছি এবং গুরুর মাধ্যমে অনেকবার মানে শুনেছি এবং সেখান থেকে বুঝেও নিছি যে এই সিয়াম যে আসতেছে, আসলে আগে হলো মানে আমাদের এই দর্শন মতে বা নবী রসুল গণের মতে বা মহামানব গণের মতে ইফতারটাই কিন্তু আগে, সেহরি হইলো তারপরে হইলো সিয়াম। এখন ইফতারটা কি আগে কি? আমার এই বিষয় বাসনা, কামনা, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি যদি আমার মন থেকে বিতাড়িত করতে পারি, এগুলোর থেকে যদি মানে সমস্ত কিছু যদি
ডিটাচড করে দিতে পারি আমার থেকে, তাহলে ওইটা হবে আমার ইফতার। আমি শর্টে শর্টে বলতেছি, যেহেতু আমাদের তাহলে এই ধারণ মানে আলোচনা। ইফতারটা আগে কিভাবে সেটা একটু পরিষ্কার করবেন। এই যে ওইটাই তো বলতেছি রে ভাই, ইফতারটা আগে হলো আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা বিষয় বাসনা এটার থেকে দূরে থাকতে হবে। এটাকে এটাকে জাকাত করতে হবে, এটার মধ্যে থাকা যাবে না। এইটা হলো ইফতার। আর এই যে মনোবল, আমি খারাপ কাজ করব না, আমি কাউকে গালি দিব না, আমি কাউকে ঠকাবো না, মানে এটা কিন্তু জীবন ভর আসবে। এই আমি মানে যেটা আমার বৈরী, যে আমার শত্রু, যে আমাকে ক্ষতি করতে চাচ্ছে, তার থেকে আমি সম্পূর্ণ মানে ফারাক হয়ে থাকব। এইটাই আমাদের ইফতার। তারপরে মনোবলকে শক্ত করা, মনোবলকে শক্ত করে রাখা, যেহেতু আমি আর খারাপ কাজে যাব না, যাচ্ছি না, যাবও না, সারা জীবনই যাব না। এই যে মনোবলটাই কিন্তু আসলে সেহরি। আর সিয়ামটা কিন্তু আসলে ওই ইফতারের মানে সেম টু সেম, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকার নামই আসলে সিয়াম। জয় গুরু। বিষয়টা হচ্ছে গিয়ে, ইফতার শব্দটা তো ফাতারাত থেকে, তাহলে ফাতারার পরবর্তী অবস্থা থেকেই তো ইফতার হয়। তাহলে ফার্স্টে যদি ইফতার আপনারা হয়ে যায়, ইফতার প্রাপ্ত মানে হলো বলেন আমাকে বলতে দেন। বলেন মানে ইফতার তো হয়েছে গা প্রাপ্তি, অর্থাৎ সাধনার ফলশ্রুতি। জি হুম। জি, আপনি বলেন বলেন। পান খায়া নেই সাধু, পান খায়া নেই। পান মুখে দিলাম, আমি আপনার আবার পান খেতে মনে ছিল। আচ্ছা, আল্লামা ভাসান শাহ আলোচনা একটু আগে। আমার কাছে বাবা সিয়াম দর্শন পুস্তকটা নাই। এক সময় ছিল, কি মানে খণ্ডিত আলোচনা আর কি, খণ্ডিত আলোচনা আমি করতে চাইতেছি না বাবা। জয় গুরু। এই জন্য বিস্তারিত আশা করছিলাম আপনার কাছে বাবা। জি জাহিরি ভাবে যেহেতু রমজান মাস আমাদের সামনে আসতেছে, আজকে হলো লাইলাতুল বরাতের রজনী। আজকে থেকে 2 সপ্তাহ পরেই রমজানের সূচনা হবে। তো সময় যেহেতু আছে, এই জন্য আমরা চিন্তা করছি যে ধারাবাহিকভাবে এক একদিন এক একটা পাঠ নিয়ে আলোচনায় আনবো। সিয়াম দর্শনে যেভাবে বাবা দিক নির্দেশনা দিয়েছেন, এবং আমাদের বাস্তব জীবনে আমরা সিয়ামটাকে কিভাবে দেখেছি, এই টোটাল খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা আনবো ইনশাআল্লাহ, মামলা চাই তো। জয় গুরু। এই জন্য আজকে আর বিষয়টা নিয়ে আলোচনায় যাচ্ছি না আর কি। জি বাবা। আর আজকের যে দিনটা, আজকের আর এখন যে রাত্র, আমরা জন্মের পর থেকেই আমরা দেখে আসছি হবে বরাত, আর মৌলবী সাহেবরা এটাকে বলে লাইলাতুল বারাত। তো এই শবে বরাত অথবা লাইলাতুল বারাত, এই বিষয়টা জগৎবাসীর সামনে
প্রতিষ্ঠিত হয়েছে একরকম, তার অন্তর্নিহিত তাৎপর্য হলো আরেক রকম। এটা হলো আমি যখন মাওলা পাকের দরবারে পৌঁছলাম প্রথম দিকে, তখন দয়ালের ঘরে দেয়ালের মধ্যে একটা ফেনা লাগানো, ফেনাটার মধ্যে ছিল ঐতিহাসিক 15ই শাবান ইমাম মোহাম্মদ মেহেদী আলাইহিসসালামের শুভ আগমন। এই ফেনাটা দেখে তখন আমার এর পূর্বে এই বিষয়ে ধারণা ছিল না। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা কি? তখন বাবা বললেন, জাহাজ সাহেব, এটাকে কেন্দ্র করেই পৃথিবীতে বর্তমানে শবে বরাত বা লাইলাতুল বরাত প্রচলিত হয়েছে বা আছে। আমি বললাম যে বাবা কেমন এটা? তখন বাবাজন বললেন যে আরবি হিজরি সনের 256 হিজরি সনের 15ই শাবান তারিখে ইমাম মোহাম্মদ মেহেদী আলাইহিসসালাম জগতে শুভ আগমন করেছেন। আসার পরে ওনাকে জগৎবাসী বেশি দিন থাকতে দেয় না এই জগতে, অল্প দিনের মধ্যেই ওনাকে বিদায় নিতে হয়েছে। এটা হলো মাওলা মোহাম্মদ আলাইহিসসালামের ওফাতের পর থেকে খেলাফত বনাম রেসালতের একটা দ্বন্দ্ব শুরু হইয়া আসছে। অর্থাৎ মুসলিম সমাজ দুইটা ভাগে বিভক্ত হইয়া যায়। ঐতিহাসিক গাদির জায়গায় রসুল যখন মাওলা ইয়াতের প্রতিষ্ঠা করেন, মাওলা আলী করুমুল্লাহ ওয়াজহুকে মাওলা হিসেবে নিযুক্ত করেন, সাথে সাথে ইমামত মিশনেরও প্রবর্তন করেন। সাহাবা একরামরা যারা রসুলকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, তাদের মধ্য থেকে রসুলকে প্রশ্ন করা হয়েছিল। অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহিস সালাম যখন বললেন যে কুনতু মাওলাউন ফাহাজা আলিয়্যুম মাওলাল মুমিনিন, আমি যাদের মাওলা, আমার পরবর্তীতে আলী হবে তাদের মাওলা। এই কথার জবাবে সাহাবা একরামদের মধ্য থেকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারলাম যে আপনি জগতে যখন থাকবেন না, আপনার পরবর্তীতে আলী হবে তাদের মাওলা। তো আলী যখন থাকবে না, তখন এই দায়িত্ব কোথায় যাবে? তখন রাসূলুল্লাহ বলছেন, আলী যেদিন থাকবে না সেদিন এই দায়িত্বটা, এই ক্ষমতাটা ইমাম হাসান আলাইহিস সালামের হাতে থাকবে। ইমাম হাসান যখন থাকবে না, তখন এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে থাকবে।
এই অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের পবিত্র জবান মুবারক থেকে ইমামত মিশনটা প্রতিষ্ঠিত হয় এবং রাসূল যখন ইমামত মিশন ঘোষণা করতেছেন তখন একটা না 12 জন ইমামের নাম ঘোষণা করছে। তৎকালীন সময়ে মাত্র 2 জন ইমাম প্রেজেন্ট ছিলেন, আর বাকি 10 জনের তখনও জন্মই হয় নাই, জগতে আসে নাই ওনারা। 2 জন যারা প্রেজেন্ট আছেন তারাও জগতে আছেন ছোট্ট বাচ্চা। ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই 2 জন হইল ছোট্ট বাচ্চা মানুষ, কিন্তু সাল্লাম বিশ্ব মানবতার ইমাম হিসাবে ডিক্লারেশন দিয়েছেন। নেটে মনে হয় প্রবলেম দেখা দিচ্ছে নাকি? না বাবা, শোনা যাচ্ছে। শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। আমি এখান থেকে দেখলাম সবগুলা সাদা হয়ে গেছে, সবগুলা ঘুরতেছে, এজন্য। তো এই ইমামত মিশন ঘোষণা করেছেন, 12 জন ইমামের নাম ঘোষণা করছেন। 10 জন ইমাম তারা পৃথিবীতে জন্ম হয় নাই, তারা পরে জন্ম নিবে। 2 জন আছে, তাও ছোট্ট বাচ্চা, এরা কোনো মসজিদে ইমামতি করে ইমাম হয় নাই। এটা সরাসরি মাওলা কর্তৃক ঘোষিত, মাওলা মুহাম্মদ আলাইহিস সালাম কর্তৃক ঘোষিত এই ইমামত মিশন, যে মিশন আজও পর্যন্ত পৃথিবীতে বিরাজমান রয়েছে এবং পৃথিবী যতকাল থাকবে ততকাল এই মিশন বিদ্যমান থাকবে এবং যারা এই মিশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম জয়নাল আবদিন, এরপরে বাকি ইমামগণ ধারাবাহিকভাবে, যখন একজন বিদায় নেওয়ার পরেই রাসূলুল্লাহর ঘোষণা মতো পরবর্তী জনের হাতে এই দায়িত্ব ন্যস্ত। এইভাবে করে 11 জন ইমাম বিদায় হয়ে গেছে। এই 11তম ইমাম হচ্ছেন ইমাম হাসান আশকারী আলাইহিস সালাম, আর 12তম ইমাম হচ্ছেন ইমাম মুহাম্মদ মেহেদী আলাইহিস সালাম। কিন্তু মাওলা মুহাম্মদ আলাইহিস সালামের বিদায়ের পর থেকে এই রিসালাত বনাম খেলাফতের যে একটা বৈরিতা শুরু হয়েছে, এই বৈরিতা, এই শত্রুতা, এই অন্তর্দ্বন্দ্ব আজও পর্যন্ত এটা বিরাজমান রয়েছে। ইমামত মিশনের সদস্য যারা ছিল তাদের কাউকেই শান্তিপূর্ণভাবে তাদের মিশন পরিচালনা করতে দেওয়া হয় নাই। বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে বিভিন্নভাবে, কাউকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার ময়দানে
প্রকাশ্যে হত্যা করা হয়েছে। পরবর্তীতে বাকি 10 জন ইমামের মধ্যে শুধু একজন ইমাম বাদ দিয়া, ইমাম মেহেদী আলাইহিস সালামকে বাদ দিয়া বাকি 9 জন ইমামকেই জগৎবাসী হত্যা করেছে বিভিন্ন ভাবে, বিভিন্ন অজুহাত সৃষ্টি করে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে একমাত্র হত্যা করতে পারে নাই, তাও ওনাকে হত্যা করার জন্য রাষ্ট্রপক্ষ, তৎকালীন সময়ে রাষ্ট্রপক্ষ বহুবার চেষ্টা করছে ওনাকে হত্যা করার জন্য। রাষ্ট্রীয় সমস্ত শক্তি প্রয়োগ করেও ওনাকে হত্যা করতে পারে না, কারণ ওনাকে যেখানেই আক্রমণ করা হতো বা ব্যারিকেড দেওয়া হতো, উনি সেখান থেকে গায়েব হয়ে যেতেন, অদৃশ্য হয়ে যেতেন। এই কারণে ওনাকে হত্যা করতে পারে নাই। ধরেন, খবর উদ্ভাসিত হইলো যে ইমাম মেহেদী আলাইহিস সালাম এখন ঢাকায় আছেন, বস বিরোধী পার্টি ওখানেই ব্যারিকেড দিলেন একবারে সর্বশক্তি দিয়ে। আর রাষ্ট্রপক্ষ যদি কোনো বৈরিতার আশ্রয়ে যায়, তখন তাদের হাতে অনেকগুলা ক্ষমতা আছে। যেমন বর্তমানে আপনারা দেখেন, নাম্বার 1 ক্ষমতা আছে রাষ্ট্রপক্ষের হাতে সেনাবাহিনী, এরপরে আছে নৌবাহিনী, এরপরে আছে বিমান বাহিনী, এরপরে আছে বিজিবি, এরপরে আছে র্যাব, এরপরে আছে পুলিশ, এরপরে আছে চৌকিদার, আনসার, এইরকম আরো অসংখ্য। এগুলো হলো প্রকাশ্য। আবার অপ্রকাশ্য অনেক বাহিনীও আছে, এনএসআই, ডিএফআই, ডিজিএফআই, বিভিন্ন সিকিউরিটি ব্রাঞ্চ, গোয়েন্দা বাহিনী যাদেরকে বলা হয়। ওরা প্রকাশ্যে না, ওরা অপ্রকাশ্যে। গোয়েন্দা বাহিনী যারা, তাদের নির্দিষ্ট কোনো ইউনিফর্ম নাই, তারা যে কোনো পোশাক পরতে পারে, যে কোনো লেবাস ধারণ করতে পারে। এইরকম অসংখ্য বাহিনী আছে। তৎকালীন সময়েও এইরকম অনেক বাহিনী ছিল। এই সব বাহিনী মিললেই ইমাম মেহেদী আলাইহিস সালামকে ব্যারিকেড দিতেন, কিন্তু কোনো বাহিনী ওনাকে করতে পারতেন না, ওনাকে অ্যাটাক করতে পারতেন না। ঐতিহাসিকভাবে একটু জানা যায় যে ওনাকে হত্যা প্রচেষ্টার জন্য 273 বার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। উনি জীবদ্দশায় বেশি দিন ছিলেন না, 13 বছর, মতান্তরে 23 বছর, এর বেশি না। তো বাবা বললেন যে 13 বছরটাই ম্যাক্সিমাম স্বীকৃত। এই সময়ের মধ্যেই ওনাকে 273 বার হত্যার প্রচেষ্টা করেছে, কিন্তু ওনাকে কখনো হত্যা করতে পারে নাই, ওনাকে ধরতেই পারে নাই রাষ্ট্রপক্ষ। এই কারণে ওনাকে হত্যা করতে পারে নাই। তো বারবার যেহেতু ধরেন 13 বছর সময়ের মধ্যে যদি একটা মানুষের উপরে 273 বার মৃত্যুর আক্রমণ করা হয়, তাহলে কতটা বিরক্তকর এবং কতটা বিশৃঙ্খলা যুক্ত, এটা সাধারণভাবে আপনারা অনুমান করতে সক্ষম আশা করি। তো 273 বারের পরে উনি আহলে বাইতের পক্ষের যারা, তাদেরকে, তাদের মধ্যে যারা মোস্ট সিনিয়র পারসন, ওনাদেরকে ডেকে ওনার এই ইমামত মিশনের দায়িত্বটা ওনার পরবর্তী একজনের কাছে ন্যস্ত করে উনি ঘোষণা দিলেন যে আমি দীর্ঘদিনের জন্য আপনাদের মধ্য থেকে অদৃশ্য থাকব, আপনারা আপনাদের কার্যক্রম আপনাদের মতো করে চালিয়ে যান। এই ডিক্লারেশন দিয়া উনি
গায়েবাতে কুবরা বলা হয় এটাকে। উনি যে সর্বশেষ যে গায়েবটা হয়েছেন, যে অদৃশ্যটা হয়েছেন, এটাকে বলা হয় গায়েবাতে কুবরা। আর তার আগে যতবার উনি ব্যারিকেডে পড়ছেন সেখান থেকে উনি গায়েব হয়ে যেতেন, এটাকে বলা হতো গায়েবাতে সুগরা, অর্থাৎ সগীর। সগীর এবং কবির, আরবি ভাষায় সগীর হইল ছোট, কবির হইল বড়। তো উনি ছোট ছোট অদৃশ্য হইতেন, আবার পরবর্তীতে উদ্ভাসিত হয়ে যেতেন। কিন্তু এই সর্বশেষ যখন উনি গায়েবাতে কুবরা করেছেন, এরপরে আর উনি স্বাভাবিক জীবনযাপনে আর দৃশ্যমান হয় নাই। এ না হওয়ার পর থেকে উনি যখন ঘোষণা দিয়ে গায়েবাতে কুবরা করলেন, তখন থেকে আহলে বাইতের পক্ষে, আলে রেসালতের পক্ষে যারা, তারা এই 15ই শাবান তারিখটা ওনার শুভ আগমনের দিন হিসাবে, ওনারা ওনার শুভ আগমন হিসাবে খুশরুদ শরীফ পালন করতে শুরু করলেন। এটা জগতের সবাই না, শুধু আহলে বাইতের পক্ষে, আলে রেসালতের পক্ষে, ইমামতের পক্ষে যারা, এই মানুষগুলো এই 15ই শাবান তারিখটাকে ওনার শুভ আগমন দিবস হিসাবে ওনারা এই আনুষ্ঠানিকভাবে এটাকে খুব এই আন্তরিকতার সাথে এই দিনটাকে পালন করতে লাগলেন। তো তৎকালীন সময়ে সবচাইতে ভালো খাবারটা ছিল যে হালুয়া রুটি। এই হালুয়া রুটি এই সৈয়দ বংশের এরা এই 15ই শাবান তারিখে হালুয়া রুটি তৈরি করতেন, এবং হালুয়া রুটি নিজেরা তাদের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীদের মধ্যে এটা বিতরণ করতেন আনন্দের দিন, খুশির দিন হিসাবে, যে নবী বংশের সর্বশেষ ইমামের শুভ আগমনের দিন হচ্ছে এই 15ই শাবান তারিখ। এই কারণে এই তারিখে ওনারা হালুয়া রুটি বানাইয়া নিজেরাও ব্যবহার করতেন, অন্যদের মাঝে বিতরণ করতেন। সেই প্রচলনটা কিন্তু আমরা এখনো দেখি, এখন অনেকটা কমে গেছে অবশ্য, মানুষ না জানার কারণে, প্রকৃত তাৎপর্য না জানার কারণে এটা আমাদের মধ্য থেকে, আমাদের সমাজ ব্যবস্থা থেকে অনেকটা হারাইয়া যাওয়ার পথে। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যে ইমাম মেহেদী আলাইহিস সালামের শুভ আগমন উপলক্ষে 15ই শাবান তারিখে হালুয়া রুটির এই প্রবণতাটা এই ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে শুরু করে আজও পর্যন্ত এটা প্রচলিত আছে। তো এখনো অনেকে এটা করে শবে বরাত হিসাবে, আর অনেকে কেন হালুয়া রুটি করে এই বিষয়ে জানেও না। হালুয়া রুটির প্রচলনটা হলো ওইখান থেকে, ইমাম মেহেদী আলাইহিস সালামের খুশরুদ শরীফ থেকে শুরু হয়েছে। তো যখন লোকজন ইমাম মেহেদী আলাইহিস সালামের শুভ আগমন হিসাবে খুশরুদ শরীফ পালন করা শুরু করলেন, তখন রাষ্ট্রপক্ষ রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা দিলেন। তৎকালীন সময়ে রাষ্ট্রপক্ষ ঘোষণা দিলেন যে এই 15ই শাবান তারিখটা আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করব, কারণ নবী বংশের সর্বশেষ ইমামের শুভ আগমনের দিন, এই দিনটা আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করব। রাষ্ট্রীয়ভাবে পালন করব বলে যখন রাষ্ট্র ঘোষণা দিয়েছেন, তখন এটা সাধারণ মানুষের পর্যায়েও ব্যাপকভাবে এটা আলোড়িত হলো। সেই আলোড়নের ধারাবাহিকতায় এই শবে বরাত আজও পর্যন্ত বিদ্যমান আছে। এই সব শব্দের অর্থ হইল রাত্র, বরাত শব্দের অর্থ হইল ভাগ্য। আর আরবিতে যদি বলা হয় লাইলাতুল বরাত, তাহলে লাইলুন শব্দের অর্থ হইল রাত্র, বরাত মানে হইল এই ভাগ্য। তাহলে লাইলাতুল বরাত ভাগ্য রজনী, শবে বরাত এইটাও ভাগ্য রজনী, ভাগ্যের রাত্র। আর এটা উল্টা দিকে প্রবাহিত হয়ে গেছে মানুষের কাছে। এখন মানুষ, পৃথিবীর সব মানুষকে কতটুকু জানে জানি না, কিন্তু এক শ্রেণীর মানুষ এটাকে জানে, বুঝে, মানে হলো ভাগ্য রজনী হিসাবে।
মাওলা ইমাম মেহেদী আলাইসাল্লামের শুভ আগমন হিসেবে মানুষ এই রাত্রটাকে উপভোগ করে না। এই রাত্রটা উপভোগ করে হইলো ভাগ্য রজনী হিসাবে। অনেকের ধারণা যে এই রাত্রে পুরা 1 বছরের বাজেট দেওয়া হয়। আল্লাহ এই আগামী 1 বছর আপনার ভাগ্যে কি থাকবে, কি করবেন, কে জগতে আসবে, কে জগৎ থেকে বিদায় নিবে, কার ভাগ্যে কি হবে, সব নাকি আজকে বিলি বন্টন করা হবে, আজকে লিখিত হবে, বাজেট দেওয়া হবে। এই রকম একটা ধারণা মানুষের মনের মধ্যে বদ্ধমূল হইয়া আছে, অনেকে পোষণ করে। এবং অনেক আলেমুলামারও আছে এই ভাগ্য রজনী হিসেবে যে আজকে ভাগ্য বন্টন করা হবে, ভাগ্য পরিবর্তন করা হবে, এই বলে মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে এই আকৃষ্ট করে। মানুষেরা এই রাত্রে আবাদত বন্দিগি, জিকির আজকার, বিভিন্ন কিছুতে, নফল আবাদত বন্দিগিতে এই রাত্রটা অতিবাহিত করে। তো প্রকৃত পক্ষে হচ্ছে ইমাম মেহেদী আলাইসাল্লামের শুভ আগমন থেকেই এই শবে বরাতের সৃষ্টি হয়েছে। এর আগে এই শবে বরাতরা এইভাবে আনুষ্ঠানিকভাবে এই পালিত হইতো না। তবে এই রাত্রটার গুরুত্বপূর্ণ বিষয় হইল যে ভাগ্য রজনী সম্পর্কে বাবাজান একবার বললেন যে যে কোনো কামেল মহাপুরুষগণ যখন জগতে আসছে, যেই দিন আসে এই দিনটা আসলেই ভাগ্যের দিন, সৌভাগ্যের দিন। কারণ কামেল মহাপুরুষগণ যখন জগতে আসে তারা সৌভাগ্য, জগৎবাসীর জন্য কল্যাণ বয়ে আনে। এই জন্যে ভাগ্য রজনী, সৌভাগ্যটা এটা এই ভালো জিনিস, খারাপ না। কিন্তু যে ধারণাটা আমরা পোষণ করি যে শবে বরাতের রাত্রে প্রত্যেকের ভাগ্য বিলি বন্টন করা হয়, পুরান বছরেরটি সব ডিলিট করে দিয়ে আবার আগামী 1 বছরের জন্য নতুন বাজেট দেওয়া হয়, ভাগ্য পরিবর্তন করে দেওয়া হয়, এইরকম কিছু না। এইরকম ভাগ্যটা হইলো কোরআনে যে তাকদীর বিষয়ে যে কথাগুলা কাফ শক্তির ভিতরে, কাফ অক্ষরের বর্ণনার ভিতরে দেখানো হয়েছে, এটা হইলো আপনি যখন তকদির দাতা শক্তিতে পরিণত হবেন তখন আপনি নির্দিষ্ট একটা দিনের জন্য অপেক্ষা, আপনি আপনার তকদিরকে বদলাইয়া নিতে পারেন বা পরিবর্তন করে নিতে পারেন। সেই ব্যবস্থা, সেই শক্তি সংযোগ স্থাপন করার চেষ্টা করছে। আমি আগে আপনাদের সাথে অ্যাড হইতে পারি নাই, পরবর্তীতে অ্যাড হইয়াও অনেকগুলা আলোচনাই সামনে নিয়ে আসলাম। তো এই বিষয়ে আমরা
অনব মানে শেষ ইমাম আজকের এই দিনে ওনারা আগমন, এই জন্য শবে বরাত পালন হইতেছে। যাই হোক, এই ভাবধারাটা অনেকের কাছে আছে কিনা জানি না, তবে আমার কাছে ছিল না। এই জন্য বাবা শুকরিয়া, আপনার মাধ্যমে আমরা একটা সত্য জানতে পারলাম। জয় গুরু। ও আরেকটু বিষয়, পূর্বের একটু বিষয় আমি হারিয়ে গেছিল, বিষয়টা আবার আসছে। এটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম ওনার মায়ের গর্ভে যেই দিন আসছে, তার পরের দিন ইমাম হাসান আশকারী আলাইহিস সালাম ওনার মুসল্লিদেরকে, ওনার সাহাবা ইকরামদের সামনে, ওনার আসহাবদের সামনে উনি ডিক্লারেশন দিয়ে দিলেন যে বাবারা, এই রসুল বংশের সর্বশেষ ইমাম মোহাম্মদ মেহেদী আলাইহিস সালাম, মাওলা ইমাম মেহেদী আলাইহিস সালাম গতকালকে আমার স্ত্রীর গর্ভে চলে এসেছে। এই কথাটা ডিক্লেয়ার দিয়ে ফেলছিলেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। আর ইমাম হাসান আশকারী আলাইহিস সালাম উনি যখন ডিক্লেয়ার দিচ্ছে, এই ডিক্লেয়ারের পর থেকে ওনার উপরে অত্যাচার নেমে আসলো। এবং এই ঐতিহাসিকভাবে আপনারা জানেন যে এই সনাতন ধর্মের এই দাপর যুগের যিনি প্রভু শ্রীকৃষ্ণ, উনি যখন জগতে আসবেন, ওনার মা বাবাকে কংস রাজা তার কারাগারে আটকে রাখছিল। কারাগারে আটকে রাখার কারণে ওই কারাগারের মধ্যেই এই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। অষ্টমীর মধ্যরাতে কংসের কারাগারে এই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। উনি কিন্তু এই দাপর যুগের মহাপ্রভু শ্রীকৃষ্ণ। তো উনি ওই কারাগারেই ওনার শুভ আগমন ঘটেছে এবং ওখান থেকে রদবদলের মাধ্যমে উনি জগতে টিকেছিলেন। এই ঠিক সেম কাহিনী এই ইমাম হাসান আশকারী আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার স্ত্রীর গর্ভে গতকালকে চলে আসছেন, এই তখন থেকে ওনাদের উপরেও আক্রমণ, ওনাকে এবং ওনার স্ত্রীকে দুজনকে এই জেলখানার মধ্যে বন্দী করে ফেলছিলেন রাষ্ট্রপক্ষ। তো এই ওনারা তো এই যেহেতু মাওলা মুহাম্মদ আলাইহিস সালাম ওনাদের জগতে আসার আগেই ওনাদের ঘোষণা দিয়েছেন, তো ওনারা তো নিঃসন্দেহেই মানে ওনারা এই মাসুম হিসেবে জগতে শুভ আগমন ঘটবে, এটা আমরা সবাই জানি এবং বুঝি, আপনারাও বুঝেন। তো ওনারা মাসুম হিসেবে জগতে এসেছেন, এই জন্য ওনারা এই গায়েব সম্পর্কে অবগত ছিলেন এবং জানতেন। আর এই ঘোষণাটা ইমাম হাসান আশকারী যখন দিয়ে ফেললেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার স্ত্রীর গর্ভে চলে আসছেন, তখন থেকে ওনাদেরকেও এই গ্রেফতার করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ ওনাদের স্বামী স্ত্রী দুজনকেই, ইমাম হাসান আশকারী এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের মাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে রেখেছিলেন, কারাগারে বন্দী রেখেছিলেন। তো ওই বন্দিরত অবস্থা থেকে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম জগতে আসবেন, সময় সম্ভাবনা হয়ে গেছে, অল্প সময় বাকি আছে, উনি জগতে আসার কয়েকদিন আগে এই ইমাম হাসান আশকারী এবং ওনার স্ত্রী দুজনেই তারা জেলখানা থেকে অদৃশ্য হয়ে গেছিলেন। জেলখানা থেকে অদৃশ্য হয়ে তারা এই মানে নির্জন পাহাড়ি এক জায়গায় ওনারা আশ্রয় গ্রহণ করছেন। সেখানে এই নির্জন এলাকায় ইমাম মেহেদী আলাইহিস সালামের শুভ আগমন হয় এবং ওনাদের নিকটবর্তী জন যারা ছিলেন তারা বিষয়গুলো অবগত ছিলেন এবং তারা তাৎক্ষণিকভাবেই সেখানে পৌঁছে গেছেন। সেখানে গিয়ে তাদের সেবা যত্নে, তাদের মানে সহযোগিতায় সকল কিছু তারা ইয়ে করেছেন। আহলে বাইতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিল তৎকালীন সময়, ওনারা সেখানেই তাদেরকে সেবা যত্ন করে, লালন পালন করে তাদেরকে ইয়ে করছেন, এই বড় করছেন। এর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম জগতে আসার 2 বছরের কিছু বেশি সময় হওয়ার পরে, মানে একেবারে ছোট বাচ্চা, 2 বছর থেকে 2.5 বছর বয়সের সময় ইমাম হাসান আশকারী আলাইহিস সালামকে হত্যা করা হয়। ইমাম হাসান আশকারী আলাইহিস সালামকে
হত্যা করার পর থেকে ওই এই 2.5 বছরের শিশুর হাতেই এই ইমামত মিশনের দায়িত্ব ন্যস্ত হয়ে যায়। আর ওখান থেকে তিনি যে 12-13 বছর ইমামত মিশন পরিচালনা করছেন। আর এই সময়ের ভিতরেই মনে করেন যে বহু রকমের আক্রমণ সহ্য করতে হয়েছে। তো আসলে গোপন অনেক বিষয় প্রকাশ্যে আইসে গেলে মানুষ এটাকে ভালো চোখে দেখতে পারে না, ভালো চোখে নিতে পারে না। এরকম সমস্যাগুলা সৃষ্টি হইয়া যায়, এখনো বর্তমানেও হচ্ছে। পৃথিবীর এই চলমান গতি দ্বারায় এমনটি হইয়েই আসছে। তো এই জন্যে প্রত্যেকের জায়গায় নিজেদেরকে সতর্ক রাখবেন এবং সত্যের পক্ষে আমরা সক্রিয় আছি এবং থাকবো, এটাই স্বাভাবিক। জয় গুরু। জয় গুরু, জয় গুরু বাবা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। বাবা, আপনার যে আজকে যে আলোচনা, মানে আপনি একটু পরে আসলেও মানে আলোচনাটা আসলে খুবই গুরুত্ব বহন করে, এবং আমাদের জন্য তো মানে জানা এবং ওনাদের চরণ মোবারকে মস্তক অবনত রাখা, এটা তো রাখতেই হবে আমাদেরকে। যাই হোক, আজকে মানে আর এরপরে আর আলোচনা আমি ক্ষুদ্র মস্তিষ্কে লাগে না বাবা, যেখানে বলছেন। তারপরে এখন যদি কালাম দেন বা 11:30 বাজে বাবা। 11:30 বাজে, 11:30 বাজে। তাহলে 7 শুরু দেওয়া যায়। যে আল্লামা ভাসান শাহ আলোচনার পর্বটা এখানেই ক্লোজ কইরা একটা কালাম দিয়ে দেন, সকলে কালামটা শুনিয়া সারলে এরপরে আমরা সাজদা মুবারক পাঠ করি। আমি বাতি ধরাইতেছি, আপনারা একটা কালাম দেন। জি বাবা। মাওলানা নজরুল ইসলামের একটা কালাম দেই, ছোট একটা কালাম। জি বাবা। আল্লাহ এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে, কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহ এই নামের কালাম, গ্রহ রবি দিশে হারা, ওই আকাশে চাঁদ সিতারা, খুঁজছে তারে অনন্ত সেই অনাদিকাল থেকে। আল্লাহ এই নামের কালাম, হু 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 বাতাস শোনায়, জাল্লে জ্বালা লোহ, কুল মাকলুক তসবি পরে, আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে
সর্বদা যে নামের ধ্যান সকল কাজে কলবে রাখে, সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের আর শীতে সে নূর এলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। সর্বচরণে ভক্তি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع بخصاله صلوا عليه وآله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. بسم الله الرحمن الرحیم. یا الہی رحم کر اس رہنما کی واسطے، یا نب القاسم محمد مصطفیٰ کی واسطے. یا الہی کر عطا مقصد میرے دل کا تمام، خواجہ قونین شاہ انبیاء کی واسطے. یا الہی قرب حاصل ہو تیرا ہم کو مدام، خواجہ مولا علی مشکل کشا کی واسطے. یا الہی دور کر بالکل قدرت قلبے سے اس شاہ خواجہ حسن بصری گدا کی واسطے. یا الہی کر منور چشم باطن کو میرے، خواجہ عبد الواحد اس پیر خدا کی واسطے. یا الہی رکھ نظر مجھ پر ہمیشہ لطف کی، شاہ فجائل ابن عیاض فور شاہ کی واسطے. یا الہی باج رکھ تو ہر سے دنیا سے مجھے، خواجہ ابراہیم ادہم بلخیا کی واسطے. یا الہی رکھ ہمیشہ ہم کو راہ راستے پار، خواجہ بدر الدین حذیفہ مرا شاہ کی واسطے. یا الہی ہو تیرا فضل و کرم ہم پر مدام، شاہ امین الدین حبیرہ بشریہ کی واسطے.
یا الہی بخشش یا ظاہر و باطن میرے خواجہ ممساد علوب مقتدا کی واسطے یا الہی دے صفائی دل کو اپنے نور سے خواجہ ابو اسحاق چشتی رہنما کے واسطے یا الہی ہر کہیں دیکھو تو میں دیکھو تجھے خواجہ چشتی ابو احمد گدا کے واسطے یا الہی گنز مخفے سے مجھے آگار شاہ محمد ناصر الدین چشتیہ کے واسطے یا الہی ظاہر و باطن میرا یکساں تکار خواجہ ابو یوسف جناب چشتیہ کے واسطے یا الہی دل سے میرے تو دو رنگی دور کر خواجہ مودود چشتی پیشوا کے واسطے یا الہی فضل سے کر دے منور دل میرا خواجہ حاجی شریف جندنا کے واسطے یا الہی اشک سے تیرے مجھے معمور کا خواجہ عثمان ہارونی باقا کی واسطے یا الہی راج پنہا مجھ پہ تو مقصوف کر خواجہ معین الدین چشتی پیشوا کے واسطے یا الہی دور کر دے دل سے تو میرے حجاب خواجہ بختیار کاکی بے نوا کے واسطے یا الہی شوکت الفت کا اپنی صبح و شام شاہ فرید الدین شکار گنج پورشا کے واسطے یا الہی دید باجی میں تو رکھ اپنے مدام شاہ نظام الدین صاحب اولیاء کے واسطے یا الہی کر عنایت ہم کو راہ مستقیم شاہ نصیر الدین چراغ دہلیہ کے واسطے یا الہی کر نوازش اجراہ فضل و کرام خواجہ بند نواز اس پورشا کے واسطے یا الہی تو جمال اپنا دکھا ہم کو مدام شاہ جمال الدین صاحب گربیہ کے واسطے یا الہی مت پھیرا در سے تو اپنے نا امید خواجہ میرا نجی شاہ مقتدا کے واسطے یا الہی عاشق صادق بنا اپنا مجھے خواجہ برہان الدین شاہ اولیاء کے واسطے یا الہی تو بصیرت باطن کر دے عطا شاہ امین الدین علی مرد خدا کے واسطے یا الہی تو سراد الفت دنیا دو خواجہ بابا شاہ حسینی پیشوا کے واسطے یا الہی نام تیرا نقش کر دل پر میرے خواجہ پیر حسینی بادشاہ کے واسطے یا الہی کر مجھے مجوب اپنی دید کا شاہ جلال الدین حسینی بیریا کے واسطے یا الہی ہو مددگار و معاون ہر جمع شاہ معین الدین چرمشت خدا کے واسطے یا الہی کل میرا دے دل کی میری باخدا کی واسطے یا الہی سر عرفہ سے ہمیں آگاہ کر شاہ بابا فضل الرحمن বাবার নেট একটু দুর্বল, নেটটা একটু দুর্বল আছে বাবার। থাক, চলতে থাক, সমস্যা নেই। হাসান ভাই, আজকে একটু সাজানোর পর একটু ভিডিও করে আসা যাবে? ও কথা কই না, যখন কথা শব্দ কই করেন না, না, শব্দ করেন না। সাজারা ফাট করতেছে, কথা কই না যে। ও ওডি বাইরে গেছে গা।
ভিডিও কলে নেট ভালো না তো, নেট খারাপ থাকলে ভিডিও আটকা থাকবো। বলছিলাম আজকে সকলের সাথে একটু সাক্ষাৎ। আমি বিষয়টা বুঝতে পারছি, নেট দুর্বল, ভিডিও কলে আসা যাইতো না, অডিও কলে তো চলতেছে না। জি, বাবার ফোনটা বন্ধ হয়ে গেছে মনে হইলো, হয়তো একটু পরে আসতে পারেন। জি, আমরা একটু অপেক্ষা করি।